আমার ছোট ফুপির বাসায় আমার ননদকে নিয়ে যাওয়ার পর ছোট ফুপি তাকে কি গিফট করলো চলেন দেখা যাক। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মুর ওয়ার্ডরোব থেকে আম্মুর একটা ড্রেস পরে চলে গেলাম ছোট ফুপির বাসায়। ফুপির বাসায় যাওয়ার আগে ফুপির জন্য মিষ্টি নেওয়া যাক। যদিও এর আগে আমি ফুপির বাসায় গেলে সবসময় দেখা যেত আইসক্রিম, কোক বা চিপস এগুলো নিয়ে যেতাম আমার ফুফাতো ভাইয়ের জন্য, কিন্তু এবার যেহেতু ননদকে নিয়ে যাচ্ছি মিষ্টি তো বানতা হে, মানে শ্বশুর বাড়ির লোক নিয়ে গেলে আবার ব্যাপার স্যাপার একটু অন্যরকম থাকে। যদিও ফুপি যাওয়ার পর বলেছে তুমি কেন মিষ্টি এনেছো, তুমি তো এগুলো আনো না, আমি নাকি বড় হয়ে গিয়েছি, হ্যান ত্যান কত কথা। তো যাওয়ার সাথে সাথে আমার ছোট ফুপি আমার পাপাইটার জন্য মানে কি বলবো সব বাচ্চাদের জিনিস নিয়ে আসছে। সে জানে না আমার পাপাইটা এগুলো কিন্তু খায় না, কিন্তু সেই ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসছে, যেমন আইসক্রিম, চকলেট, ওয়েফার, তারপরে কোক, লিচি, চিপস আরও অনেক কিছু। সেই সাথে ওর ঠান্ডা বলে তার জন্য ওষুধও নিয়ে আসছে। এগুলা দেখে আমার পাপাইটা তো মহা খুশি। তারপর বাহির থেকে আমাদের জন্য নাস্তা আনালো। সেদিন আমার 3বার নাস্তা করা হয়েছে, মানে আম্মু আব্বুর বাসায় একবার, বড় ননাসের বাসায় একবার, আবার ছোট ফুপির বাসায় একবার। আমার ননদও বলছিল তার নাকি 2বার নাস্তা করা হয়ে গিয়েছে, কারণ সে আপার বাসা থেকেও খেয়ে আসছে আবার এখানেও এসে খাচ্ছে। তো এটা ছিল পাট শাক, মানে আমার জন্য ফুপি বেশি করে রসুন দিয়ে ঝুরা ঝুরা পাট শাক করেছে, সাথে গরুর মাংস পরোটা দিয়ে আমার ননদ খাচ্ছিল, আমিও একটু খেয়েছিলাম। তো দুপুরে খাবার টাইম হয়ে গিয়েছে। এখানে ডিম ভাজি, পাট শাক, চিংড়ি মাছ ভুনা, লতি, কাঁঠালের বিচি দিয়ে শুটকি, তারপর তো ছিল গরুর মাংস, মুরগির রোস্টও ছিল, যেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। যেহেতু আমার ননদকে না বলে ফুপির বাসায় নিয়ে গিয়েছি, তো ফুপি বলছিল যে শ্বশুরবাড়ির লোক নিয়ে গেলে বলা লাগে আগে, কিন্তু আমি তো বলে আসিনি, আমি যাব সেটা জানে। তো যা আয়োজন করেছিল আমার জন্যই করেছিল, কিন্তু এক্সট্রা হচ্ছে আমার ননদ। না বলে নেওয়াতে যে আমার ফুপি অখুশি হয়েছে তেমন না, কিন্তু সে বলছিল যে মানে শ্বশুরবাড়ির লোক আনলে নাকি একটু ব্যাপার স্যাপার থাকে, আর একটু বেশি করে আয়োজন করতো, এই আর কি। আমার ননদ তো এইগুলো খায়নি, শুধু চিংড়ি মাছ দিয়ে খেয়ে উঠে গিয়েছে। তারপর আমরা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম টিএসসি, ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। ওইখানে যে আমরা সবাই মিলে বসে গল্প টল্প করছিলাম, আর পাপাইটা তো মানে দৌড়াদৌড়ি করছিল খালি জায়গা পেয়ে। ওইদিকে মেট্রো রেল যাচ্ছিল, সে বারবার দেখে দেখে এসে বলতেছিল 1টা 2টা মেট্রো রেল যাচ্ছে। তারপর ছোট ফুপি আমাদের জন্য এখান থেকে মোমো নিতে চলে আসলো। তো এখানে 2 প্লেট মোমো অর্ডার করেছিল। এখানে তেঁতুলের একটা চাটনি ছিল, আর ছিল একটা ঝাল ঝাল চাটনি, এটা মেবি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচের। 2টা চাটনি অনেক মজা ছিল, জালটা একটু বেশি মজা ছিল। তারপরে নিয়েছিল ভাজা পোড়া, যেমন চিকেন চপ, তারপর হচ্ছে ডিমের চপ আর মাশরুমের চপ। আমার ননদ আবার পাপাইটাকে জিজ্ঞেস করতেছিল খেতে কেমন। তারপর আমার ট্রাই করার পালা। না, টেস্টটা কিন্তু অনেক মজা ছিল মোমোটার। বাইরের মোমো যদিও এতটা ভালো হয় না, বিশেষ করে টিএসসির মোমোগুলা, কিন্তু এই মোমোটা অনেক মজা ছিল, চপগুলো মজা ছিল। বিশেষ করে এদিকে একটা তেঁতুলের টক দেয় চপের সাথে, ওইটাও অনেক মজা ছিল। তারপর নিয়ে গেল আমাদের পানিপুরি খাওয়াতে। একটা ছিল ঝাল পানিপুরি, একটা ছিল মিষ্টি পানিপুরি, মানে একটা বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছিল, আর একটা মিষ্টি নিয়েছিল। 2টা আমরা 3জন মিলে ঝিলে খেয়েছিলাম, কারণ সেদিন আমরা এত কিছু খাচ্ছিলাম যে মানে বেশি খাওয়ার জায়গাও নাই। তারপরে খেয়েছিলাম লেমন সোডা, এটাও অনেক মজা ছিল। এই 1 গ্লাসটাই আমরা 3জন মিলেমিশে খেয়েছি, কারণ সব কিছু আমরা একটু একটু করে খাচ্ছিলাম, যেহেতু অনেক কিছু খেতে হবে তাই। এদিকে আবার ঢাকা ভার্সিটির ভিতরে মানে স্টুডেন্টরা এই গেঞ্জিগুলো বিক্রি করছিল, মানে আর্জেন্টিনা ব্রাজিলের টি শার্ট বিক্রি করছিল। তো ওইখান থেকে আবার আমার ছোট ফুপি পাপাটার জন্য একটা টি শার্ট নিয়ে নিল। তো সাথে সাথে পরিয়ে চলে গেল একটা মজার কেক খাওয়াতে, যেটা নাকি আগেও ফুপি খেয়েছিল। কেকগুলো বিক্রি করছিল, সেও নাকি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি দেখা যায় সবসময় ভ্যানিলা ফ্লেভার কেকটা খেয়ে থাকি, কারণ ওইটা কম বেশি মজা হয়ে থাকে, কিন্তু চকলেট কেকটা সবার মজা হয় না। কিন্তু মাশাল্লাহ দিলে এই কেকটা এত মজা, আমি 2 পিস খেয়েছি। আমি মজা বলেছি বলে ফুপি 2টা অর্ডার করেছিল, আমি নিজেই 2টা খেয়েছি, মানে 2 পিস স্লাইস খেয়েছি। তারপর ফুপি আমাদের নিয়ে চলে গেল নিউ মার্কেটের মিডনাইট চাইনিজ রেস্টুরেন্টে। হ্যাঁ, আমাকে বলো কি এটা, টাকা হলো কতগুলো ফিশ। আমার পাপাইটা আবার এই ফিশগুলা দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, একটু পরপর ওইখানে যেই বসছিল। আমার আবার স্যুপের সাথে যে 2টা সস দেয়, বিশেষ করে কাঁচামরিচ ভিনেগারের সসটা অনেক ভালো লাগে খালি খালি খেতে। তো আমাদের খাবার চলে আসছে। তো এইদিকে আমার ফুপি আমাদের জন্য অর্ডার করেছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর ক্যাশনাট সালাদ। ক্যাশনাট সালাদ, ফ্রাইড রাইস এন্ড ফ্রাইড চিকেন।
যদিও আমার ফুপি জানে আমার পাপাইটা আর আমি পিজা খেতে খুব পছন্দ করি, তাই বলেছিল পিজা গ্যারেজে নিয়ে যাবে আমাদের পিজা খাওয়ানোর জন্য। কিন্তু আমার ননদ আবার পিজা খায় না, মানে পিজা বলতে গেলে পিজা খায় কিন্তু চিজওয়ালা কিছুই খায় না। তো পিজা গ্যারেজে তো দেখা যাবে যে ওভেন বেক পাস্তা পিজা এগুলোই পাওয়া যাবে, মানে সবই চিজের জিনিস। তো বুদ্ধি করে আমি আবার ফুপিকে বললাম চলেন চাইনিজ খাওয়া যাক, কারণ আমার ননদও চাইনিজ পছন্দ করে। ফুপির প্ল্যান ছিল আমাদের পিজা টিজা খাইয়ে বাসায় যেয়ে কাবাব পরোটা টিকিয়া এইগুলা করবে। আমি বললাম থাক, বাসায় যে আর ঝামেলা করার দরকার নেই, এগুলা খেয়ে যেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ অলরেডি 10টা বেজে গিয়েছে, আমরা এখনো বাহিরে। যদিও সেই বিকেল 4টা বাজে বের হওয়ার পর থেকে আমরা টুকটাক ইচ্ছা মতো খাচ্ছিলাম, আর তাই তেমন চাইনিজও খেতে পারিনি। চাইনিজ প্যাকিং করে নিয়ে গিয়েছিল, পরে রাতে আমাদের বলছিল খাওয়ার জন্য, কিন্তু না, আমাদের পেটে একটুও জায়গা ছিল না। এবার আমি আমার নিজের বাসায় 6 কি 7 দিনের সফরে গিয়েছিলাম, তার মধ্যে এখানে ওইখানে খেতে খেতে মানে কি বলবো, খাবারের প্রতি অরুচি হয়ে গিয়েছিল, বিশেষ করে গরুর মাংসের প্রতি। আর তাই ফুপিকে কাবাব টাবাব বানাতে নিষেধ করেছিলাম। ফুপি বলছিল যে গরুর কাবাব তো অনেক মজা। আমি জানি আমার ছোট ফুপির হাতের কাবাব অনেক মজা হয়, কারণ সে শুধু গরুর মাংস দিয়ে একটা কাবাব বানায়, অনেক মজা। আবার যদি ডাল দিয়েও বানায়, দেখা যায় যে ডালের পরিমাণটা কম থাকে, মাংসের পরিমাণটা বেশি থাকে, একদম মুখে মাংস মাংস লাগে। কিন্তু গরুর মাংসর প্রতি এত অভুক্ত হয়ে গিয়েছিলাম যে একবারে ক্যান্সেলই করে দিয়েছি কাবাবের প্ল্যান। আমার ছোট ফুপি বলে আমি যদি ননদকে আগে বলে নিতাম তাহলে আরও কিছু আয়োজন করে রাখতো। আপনারাই বলেন আয়োজন কি কোনো দিক দিয়ে কম করেছে? আলহামদুলিল্লাহ, আমার ননদও খুশি, আমিও খুশি। আসল কথা হচ্ছে মানুষকে করতে গেলে বেশি কিছু লাগে না, মন থেকে করাটাই হচ্ছে আসল। আন্টি যে হঠাৎ করে আসার পরে এত কিছু করেছে, এটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? আমি কিন্তু একবার আন্টি বলছি, একবার ফুপি বলছি, কিন্তু না, এটা হচ্ছে আমার ফুপি, আমি আন্টি ডাকি। মানে আমাদের ফুপিদের মধ্যে যারা একটু ইয়াং তাদেরকে আন্টি ডাকি, যারা একটু বয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে ফুপি ডাকি। এই তো আমার পাপাইটার জন্য যে চকবারগুলো এনেছিল, শুধু পাপাইটার জন্য না, আমার জন্য, আমার ননদের জন্য এনেছিল, এনে ডিপে রেখে দিয়েছিল, বলছিল যে যখন মন চায় তখন খাওয়ার জন্য। এদিন রাতে কেন জানি না আমার ঘুমিয়ে আসতেছিল না, মানে এই পাশ ওপাশ করছিলাম, আমার ননদ আর পাপাইটা তো ঘুমাচ্ছিল। তারপর আমি উঠে রুমের লাইট জ্বালিয়ে আইসক্রিম খেয়েছিলাম, তাও রাত 2টায়। খেয়ে তো আমার গলার অবস্থা খারাপ, কারণ গভীর রাতে খেয়েছিলাম। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পর চা বিস্কিট আর ডিম সিদ্ধ দিয়েছিল, ওইটা খেয়েছিলাম, আর এটা ছিল ঝুরা মাংস। সেই ঈদের দিনের মাংস আমার জন্য একটু উঠিয়ে রেখেছিল, সেটাই দেখাচ্ছিল ফুপি। আমি জুম করে দেখাচ্ছিলাম কারণ এটা ছিল একটা জেলখানা। তো যাই হোক, বারান্দায় ফুপি নেটের ব্যাগ দিয়ে কাঁঠালের বিচে শুকাতে দিয়েছিল, সাথে অনেকগুলো শুটকির বয়ম ছিল, যেমন রূপচাঁদা মাছের শুটকি, কাচকি মাছের শুটকি, এটা ছিল সিমের বিচি, এটা ছিল মলাই মাছের শুটকি, ছিল পুঁটি মাছের শুটকি, এগুলো হচ্ছে হলুদ মরিচ, না সরি এটা ছিল ছোট চিংড়ি মাছের শুটকি, মেবি সামুদ্রিক চিংড়ি মাছের শুটকি। আর এদিকে ছিল হচ্ছে বড় বড় রূপচাঁদা মাছের শুটকি, তারপরে ছিল ডালের বড়ি। ফুপি বলেছিল দুপুরে কি খাবো, তো আমি বলেছিলাম আপনার হাতের মজাদার মুগ ডালের বোনা খিচুড়ি খাবো, কারণ ফুপির হাতের এই খিচুড়িটা এত মজা হয় কি বলবো। এই তো খিচুড়ি হয়েও গিয়েছে। খিচুড়িটার সাথে পুরান ঝুরা মাংস ইউজ করেছিল, মানে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে ঈদে অনেকগুলো মাংস রান্না করার পর, অনেকবার গরম করার পর যে মাংসটা ঝুরা ঝুরা হয়, এটা ফুপি রেখে দিয়েছিল আমার জন্য, ওইটা দিয়ে খিচুড়িটা করেছিল। সাথে তো গরুর মাংস ছিলই, আর গরুর মাংসটার কথা কি বলবো, এত সফট ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করে আমাদের না বলে আবার ফুপি চলে গিয়েছিল মার্কেটে, সেখান থেকে আমার জন্য, ননদের জন্য আর পাপাটার জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে। আমার আর আমার ননদেরটা সেম ডিজাইন ছিল, শুধু ডিফারেন্ট কালার ছিল। অনেক অনেক শুক্রিয়া ফুপিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।